واذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে ডাকতে বলেন, হে বনি ইসরাঈল, স্মরণ করো তোমাদের সেই অনুগ্রহের কথা যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে অনুগ্রহ দান করেছিলেন। ওই অনুগ্রহটা হচ্ছে মান ওয়া সালওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত মান ওয়া সালওয়া এই বনি ইসরাঈলকে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বনি ইসরাঈলকে আরো অনুগ্রহিত করা হয়েছিল। পাথর থেকে ঝর্ণা বের করে, সেই পাথর থেকে ঝর্ণা বের করে পানি প্রবাহিত করে তাদেরকে পান করানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি ইসরাঈল, তোমরা স্মরণ করো সেই অনুগ্রহের কথা যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম। আর আমার সাথে অঙ্গীকার করলাম, তোমাদের কাছে থেকে যে অঙ্গীকার আমি নিয়েছিলাম, আমার যে আখিরি জামানার পয়গম্বর নবী আসবেন, সে যে কিতাব নিয়ে আসবেন, সে কিতাবের উপর তোমরা ঈমান আনয়ন করবে, যে সেই রাসূলের উপর তোমরা ঈমান আনয়ন করবে। এই অঙ্গীকার যদি তোমরা পূর্ণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভাষায় আরো জানিয়ে দিচ্ছেন, ওয়ামিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়া লা তাকুনু আওয়ালা কাফিরিন ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। হে বনি ইসরাঈল, তোমরা সেই কিতাবের প্রতি ঈমান আনো যে কিতাবের কথা তোমাদের কিতাবের মধ্যে এর প্রমাণ আছে, সেই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো এবং আখিরি জামানার পয়গম্বরের প্রতি তোমরা ঈমান আনো। আর আমার এই কিতাবকে বিকৃত করে কখনো তোমরা সামান্য মূল্য গ্রহণ করো না, আর তোমরা আমাকে ভয় করো। ইহুদীদের একটা বদ অভ্যাস ছিল, তারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদীদের মাঝে দাওয়াতটা পৌঁছে দিচ্ছেন আর বলতেছেন, তোমরা রাসূলের প্রতি আল্লাহর প্রতি ঈমান আনো এবং তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। নামাজ পড়লে যে আমাদের শেষ ইবাদত শুরু, তাই নয়, আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। আমাদেরকে অর্থ উপার্জন করার জন্য বলা হয়েছে যে শুধু নামাজ পড়লেই হবে না, তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে। সেই জন্য আমরা অনেকেই মনে করি যে আমরা যাকাত দিই না। এই যাকাত না দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদের যে ধন সম্পত্তি আছে স্বর্গে পরিণত হয়ে আমাদেরকে বংশন করতে থাকবে। সেই জন্য একজন মুসলমানের উপর যেমন নামাজ পড়া ঠিক তেমনই তাদের উপর যাকাতটাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী যাকাত প্রদান করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা শুধু মানুষদেরকে সৎ উপদেশ দিবে আর নিজেদের কথা বলে যাবে। বনি ইসরাঈলের কথা বলা হচ্ছে যে তোমরা শুধু মানুষদেরকে সৎ উপদেশ দিবে, নিজেদের কথা বলে যাবে, অথচ তোমরা নিজেরা কিতাব পড়া, তোমরা কিতাব বোঝো না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস
الصلاة وإنها لكبيرة إلا على الخاشعين তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করে তার কাছে সাহায্য প্রার্থনা করো। যারা নাকি ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে তাদের কথা কেন বলা হয়েছে? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নাকি ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করে এবং তারা বিশ্বাস করে যে একদিন আল্লাহ তাআলার সাথে তাদের সাক্ষাৎ অবশ্যই ঘটবে এবং তার কাছে অবশ্যই ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লোক ছাড়া বাকি সকলের জন্যই এইটা কঠিন হয়ে যায় ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।